ভৃঙ্গরাজ কিংবা কেশরাজ, কেশুত কিংবা কেশরী পাতা, যেই নামে তোমরা পরিচিত হও না কেন, এটাকে চুলের রাজা বলা হয়। ভৃঙ্গরাজ যারা দীর্ঘদিন চুলের বিভিন্ন সমস্যায় জর্জরিত আছো, তাদের জন্য রামবাণ হতে পারে। কেশরী পাতা যারা মফস্বল এলাকায় থাকো, তাদের বাড়ির আশেপাশেই হয়ে থাকে, বাস চেনার দেরি, ভালো করে চিনে নাও এটা ভৃঙ্গরাজ বা কেশরী পাতা, বাড়ির আশেপাশে হয়। আর যদি না হয়ে থাকে, শহর এলাকায় থেকে থাকো, তাহলে ভৃঙ্গরাজ পাউডার ফর্মেও অনলাইনে পেয়ে যাবে, কিংবা কোনো মুদিখানার দোকানে গেলেও ভৃঙ্গরাজ পাউডার পেয়ে যাবে। এটাকে অবশ্য করে বাড়িতে মজুত রাখবে এবং সপ্তাহে অন্তত একদিন, যাদের চুলের সিভিয়ার প্রবলেম আছে তারা সপ্তাহে 2 দিন শ্যাম্পু করার 1 ঘন্টা আগে লাগিয়ে রাখতে পারো এটার রস, কিংবা পাউডার হলে পাউডারটা গুলে মাথায় হেয়ার প্যাকের মতো ব্যবহার করতে পারো। আর যাদের পাতা আছে, ফ্রেশ লিভস আছে, তারা একদম রস বের করে নিয়ে সপ্তাহে 2 দিন শ্যাম্পু করার আধা ঘন্টা আগে, 1 ঘন্টা ম্যাক্সিমাম। ঠান্ডা লাগার সমস্যা থাকলে আধা ঘন্টার বেশি রাখা যাবে না, কারণ ভৃঙ্গরাজ ঠান্ডা হয়, ঠান্ডা লেগে যেতে পারে। আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলো। শ্যাম্পু ডাইলুট করার জন্য ভৃঙ্গরাজের এই জলটা মানে রসের জলটা আর কি, আর ভৃঙ্গরাজ পাউডার দুটো মিশিয়ে পেস্ট বানিয়েও শ্যাম্পুর সঙ্গে ডাইলুট করে ব্যবহার করতে পারো, ইকুয়ালি ভিজিবল রেজাল্ট পাবে। ভৃঙ্গরাজের ডালগুলো বাদ দিয়ে আমি পাতাগুলো শুধু নিয়ে নিয়েছি, তারপরে 3-4 বার ফ্রেশ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে হামানদিস্তায় থেতো করে নিয়েছি। তারপর তার রসটা নিংড়ে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় আমার হেল্প হওয়ার জন্য একটুখানি জল মিশিয়ে স্প্রে বটলে নিয়ে নিয়েছি, এতে অ্যাপ্লিকেশনটা ইজিলি হয়ে যায়। গোড়ায় গোড়ায় খুব ভালো করে স্প্রে করে আধা ঘন্টার জন্য খোপা করে রেখে দিয়েছিলাম, তারপরে শ্যাম্পু করে নিয়েছি। ভৃঙ্গরাজ কি করে বলে দিই। চুল পড়ার সমস্যা কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকির সমস্যা যাদের আছে, ফাঙ্গাল ইনফেকশন যাদের আছে স্ক্যাল্পে, সেখান থেকে উদ্ধার করার কাজ করতে পারে ভৃঙ্গরাজ একাই। ভৃঙ্গরাজের সঙ্গে তোমরা নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারো। আমি যেহেতু আগের দিন রাতেই নারকেল তেলের অ্যাপ্লিকেশন করেছিলাম, তার জন্য আমি ভৃঙ্গরাজ শুধুমাত্র রসটা ব্যবহার করেছি। আর যদি শ্যাম্পুর আগে তেল দেওয়া না থাকে, তাহলে অবশ্য করে এর সঙ্গে তেল মিশিয়ে তারপরে কটনের হেল্প নিয়ে স্ক্যাল্পে ডিপোজিট করে আধা ঘন্টা 40 মিনিট কিংবা 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে পারো। ভৃঙ্গরাজের সমস্যা বলি, ভৃঙ্গরাজ চুলের রুক্ষ করে দিতে পারে, যার জন্য হেয়ার অয়েলিং কিন্তু মাস্ট। শ্যাম্পু করার আগে যদি অ্যাপ্লিকেশন করো, আগের দিন রাতে খুব ভালো করে নারকেল তেল লাগিয়ে রেখে দেবে, পরের দিন শুধুমাত্র ভৃঙ্গরাজের এই ডাইলুশনটা দিয়ে দিতে পারো চুলে, মানে স্ক্যাল্পে। আর যদি শ্যাম্পু করার আগের দিন তেল না অ্যাপ্লাই করেছো, তাহলে এর সাথে ভৃঙ্গরাজের রসের সাথেই নারকেল তেল দিয়ে নেবে। আর যদি ভৃঙ্গরাজ পাউডার ব্যবহার করো, এই হেয়ার প্যাকের মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে ভালো করে ফেটিয়ে হেয়ার প্যাক হিসেবে লাগিয়ে নেবে। তাহলে দেখবে এই যে চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যাটা আর থাকবে না। খুশকির সমস্যা প্রথম 2-3 ওয়াশের পরে নির্মূল হয়ে যাবে। চুল পড়া একদম রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং দীর্ঘদিন ব্যবহার করো, ধরো 6 মাস এইভাবেই সপ্তাহে 2 দিন কি 1 দিন করে ব্যবহার করতে থাকছো, তাহলে নতুন চুল ভিজিবলি দেখতে পাবে গজাচ্ছে। ভৃঙ্গরাজ হচ্ছে সেই উপাদান যেটা আমার সিভিয়ার হেয়ার লসের টাইমে আমাকে ভীষণভাবে হেল্প করেছে এই জিনিসটার থেকে রিকভার করতে। আমার চুল পড়া বন্ধ করার জন্য আমি সপ্তাহে 2 দিন করে নারকেল তেলের সঙ্গে ভৃঙ্গরাজ মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে রাখতাম। সপ্তাহে 2 দিন ব্যবহার করার পর থেকে আমার হেয়ার ফল কিন্তু অনেকটাই রেস্ট্রিক্টেড হয়ে যায়, এবং আমি তখন দিনে প্রত্যেক দিনই প্রায় হেয়ার অয়েলিং করতাম, 1 দিন বাদে বাদে 1 দিন, কিংবা এমন সপ্তাহ গেছে রোজই আমি হেয়ার অয়েলিং করেছি। এভাবেই কিন্তু আমি আমার চুল পড়ার সমস্যা থেকে ওভারকাম করেছিলাম, যার জন্য আমি হেয়ার অয়েলিংকে ভীষণভাবে প্রায়োরিটি দিই। চুলের জন্য তেল দরকার, চুলের জন্য ভৃঙ্গরাজ দরকার, চুলের জন্য হেনা দরকার।
এমনকি যাদের চুল পড়ার সমস্যা নেই, যাদের চুলের ঘনত্ব বেশ ভালো আছে, সেই ঘনত্বটাকে ধরে রাখার জন্য সপ্তাহে 1 দিন অবশ্য করে ভৃঙ্গরাজ তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। তাহলে তোমাদের কোনো দিনও এরকম একটা বাজে সিচুয়েশনে পড়তে হবে না যেখানে তোমাদের এত জীবনে সমস্যা থাকতে চুল পড়ার সমস্যা নিয়ে ভাবতে হবে। যাকে আধা ঘন্টা রাখার পরে আমি শ্যাম্পু করে নিয়েছি। প্রথমবার যে শ্যাম্পুটা করেছি ওই ভৃঙ্গরাজ জলের সঙ্গে শ্যাম্পু ডাইলুট করে তারপরে করে নিয়েছি। সেকেন্ড ওয়াশটা নর্মাল জলে শ্যাম্পু ডাইলুট করে তারপরে অ্যাপ্লিকেশন করে নিয়েছি। শ্যাম্পু কখনোই ডাইরেক্টলি স্ক্যাল্পে ডিপোজিট করবে না, তাহলে অনেক সময় না বেশিরভাগ সময় রেসিডিউ থেকে যায়, যার ফলে সেখান থেকেই ফাঙ্গাল ইনফেকশনের জন্ম হতে পারে। বেশিক্ষণ যদি শ্যাম্পু স্ক্যাল্পে থেকে যায় তাহলে অবভিয়াসলি সেখানে ব্যাকটেরিয়া বিল্ড আপ হয়ে যাবে। তাই জন্য কখনোই ডাইরেক্টলি স্ক্যাল্পে শ্যাম্পু অ্যাপ্লাই করবে না। শ্যাম্পু সবসময় জলে ডাইলুট করে জলে গুলে নিয়ে তবেই অ্যাপ্লিকেশন করবে অ্যান্ড খুব থারলি খুব ভালোভাবে শ্যাম্পু ধুয়ে বের করে নেওয়ার চেষ্টা করবে। বেশি জল লাগুক কিন্তু ভালো করে শ্যাম্পুটা ধুয়ে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। হেয়ার কন্ডিশনার ব্যবহার করব, আমার মনে হয় না এরপরে হেয়ার কন্ডিশনার ব্যবহার করার দরকার আছে, কারণ তোমরা আগেই প্রি কন্ডিশনিং করে রাখছো। হেয়ার অয়েলিংও এক প্রকারে প্রি কন্ডিশনার হিসেবে কাজ করবে। ভৃঙ্গরাজ ইটসেলফ আ কন্ডিশনার তোমার চুলে অদ্ভুত একটা কালো চকচকে শাইন অ্যাড করবে, যেটা তুমি আমার চুলেও দেখতে পাচ্ছ এখন। শ্যাম্পু করে আসার পরে খুব বেশিক্ষণ চুল ভিজে রাখবে না। হেয়ার ড্রায়ার নিয়ে কিংবা পাখা চালিয়ে কিংবা রোদে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি চুলটা শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পরে অ্যালোভেরা জেলের অ্যাপ্লিকেশন লেন্থে করে নিয়ে চুলটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেবে। বাস দেন এনজয় দ্য ডে। বাইরে বেরোনোর সময় চুলকে প্রোটেক্ট করার জন্য স্কার্ফ কিংবা টুপি, ছাতা যা ব্যবহার করতে চাও অবশ্য করে ব্যবহার করতে হবে। চুলকে প্রোটেকশন দিতে হবে সূর্যের ইউভি রেস থেকে কিংবা পলিউশন থেকে, যেটা এখনকার সিভিয়ার প্রবলেম। চুল বাইরে বেরোলে সবসময় বেঁধে রাখবে। স্টাইলিং নিজের জায়গায় আর চুলের যত্ন নিজের জায়গায়। ছবি তোলার সময় চুল খুলে তারপরে ছবি তুলে নাও, তারপরে চুল যেন বাঁধা থাকে বাইরে থাকলে। অবশ্য করে এই জিনিসগুলো ফলো করো, তাহলে আশা করি চুলের যাবতীয় সমস্যার থেকে তোমরা মুক্তি পাবে। এবং ভৃঙ্গরাজের গুণগান আমি যা গাইলাম অবশ্য করে ট্রাই করে দেখো, তোমরা উপকার পাবে। উপকার পেলে অবশ্য কমেন্ট সেকশনে আমাকে একটা রিভিউ দিয়ে যাবে যে তোমাদের কি কি উপকার হলো বা এটা ব্যবহারের পরে কি কি প্রবলেমস তোমরা ফেস করছো, যেটার চান্সেস 0%। কেশরাজ ব্যবহার করার পরে চুলের সমস্যা হবে এটা হতে পারে না। সাবস্ক্রাইব ফর মোর।